হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আমি একটা সিনেমা দেখলাম, সেই সিনেমাটা কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি এই বছর শুরুর দিকে মানে জানুয়ারি মাসে রিলিজ করেছিল সিদ্ধান্ত আনন্দ পরিচালিত, ঋত্বিক রোশন, অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার ছবিটা নিয়ে। ফাইটার ছবিটা আমি দেখলাম, কেমন লাগলো আমার সেটাই এই ভিডিওতে আমি শেয়ার করব। দেখুন, এই সিনেমাটা কিন্তু 337 কোটির ওপর কালেকশন করেছিল বছরের শুরুর দিকে। একটা খুব ভালো মানের সিনেমা, আমি অবশ্যই বলবো মাস্ট ওয়াচ ফিল্ম এটা একটা। এবং এই সিনেমাটা সত্যি সত্যি অসাধারণ। এই সিনেমাটার যখন টিজার বা ট্রেলার এসেছিল, সেই যে এক্সপেকটেশন দেখিয়েছিল তার থেকেও বেশি এক্সপেকটেশন কিন্তু তারা ফুলফিল করেছে এই সিনেমাটায়। এই সিনেমাটায় কিন্তু একটা ফাইটার বেস সিনেমার থেকেও একটা কিন্তু ইমোশনাল বেস সিনেমা, এটা অবশ্যই আমি বলবো। এবং এই সিনেমাটার সবচেয়ে বড় কি হচ্ছে ইমোশনটা এই সিনেমায় কিন্তু দারুণভাবে বিল্ড আপ করেছে। এই সিনেমায় কিন্তু গল্পটা কিন্তু আমরা সবাই জানি, কয়েকটা ট্রু ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টকে নিয়ে কিন্তু এই সিনেমাটা তৈরি। কিন্তু এই সিনেমাটার স্ক্রিন প্লে কিন্তু সেই জায়গাগুলোকে মারাত্মকভাবে বিল্ড আপ দিয়েছে, সেটা সত্যি দারুণ। এবং এই সিনেমাটা যখন দেখবে কেউ তাকে কিন্তু এনগেজ করে রাখবে, প্রচণ্ড এনগেজিং একটা সিনেমা, কারণ স্ক্রিন প্লেটা কিন্তু এই সিনেমাটার মারাত্মক স্ক্রিন প্লে। এবং একটা কথা আমি বলবো, সিদ্ধার্থ আনন্দ এবং ঋত্বিক রোশনের জুটি সত্যি অসাধারণ। আমার মনে হয় ঋত্বিক রোশন সিদ্ধার্থ আনন্দের সঙ্গে আরও সিনেমা করা উচিত। এই জুটিটা কিন্তু দারুণ একটা ফিল্ম উপহার দিয়েছে আমাদের, সেইটা সত্যি কিন্তু মানতে হবে। এবং এই সিনেমাটার যেটা সবচেয়ে বড় আমার ভালো লেগেছে, এরা যেরমভাবে মানে আকাশের যে যুদ্ধটা সেটা যেরমভাবে এখানে ফুটিয়ে তুলেছে, সেটা কিন্তু হ্যাটস অফ, মানে সেই জিনিসটা কিন্তু অন্য লেভেলের করেছে, অন্য লেভেলে। আমার কিন্তু দারুণ লেগেছে। এবং এই সিনেমার আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এই সিনেমায় যে বন্ধুদের বন্ডিংটা দেখিয়েছে, অতগুলো এয়ারফোর্সের যে অফিসার তাদের যে বন্ডিং, সে বন্ডিংটা কিন্তু সত্যি খুব ভালো এবং সত্যি ইমোশনাল কিছু টাচ আছে। যেমন হচ্ছে অনিল কাপুরের সাথে কেমিস্ট্রি ঋত্বিক রোশনের কিন্তু সত্যি অসাধারণ, দারুণ বানিয়েছে। এই যে তার বোন যে মারা গেছে, সেটার জন্য যে প্যাটি, মানে ঋত্বিক রোশনের ক্যারেক্টারের নাম, সে যে দায়ী, সেইটার যে একটা দুঃখ সে প্রকাশ করছে দীপিকা পাড়ুকোনের সাথে, সেই জায়গার সিনটা সত্যি খুব ইমোশনাল সিন, এবং যে সময় ব্যাসকে মৃত অবস্থায় ওরা নিয়ে আসছে এবং সেই সময় যে ওদের যে এক্সপ্রেশনটা, সত্যি মানে অভিনয় কিন্তু ওভারঅল সবার দারুণ। এবং পুলওয়ামা অ্যাটাকের পরে যখন সবাই ওই জায়গাটায় আসছে এবং ওইখানটায় যে সিনারিগুলো দেখানো হয়েছে, যেরকমভাবে ওদের এক্সপ্রেশন, সেটা কিন্তু সত্যি খুব ভালো। অভিনয় এবং স্ক্রিন প্লে এবং ইমোশন এই সিনেমার কিন্তু সবচেয়ে বড় হাইলাইটেড পয়েন্ট। এবং আমি বলবো এই সিনেমার যে কজন অ্যাক্টর পারফর্ম করেছে সবাই কিন্তু দারুণ, তাদের নিজের জায়গায় কিন্তু দারুণ। যেমন করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, এরা কিন্তু অল্প সিন পেয়েছে, কিন্তু যেটুকুনি সিন পেয়েছে সেইটুকুনি কিন্তু তারা খুব ভালো কাজ করেছে। কমিংকো এরা কিন্তু বেশ ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে। এবং এখানে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আরও বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে অ্যাকশন সিকোয়েন্স যেরকমভাবে বিল্ড আপ করা হয়েছে, সেটা সত্যিই খুব ভালো, সত্যিই প্রশংসনীয়। এই সিনেমার ভিএফএক্স কিন্তু এই সিনেমার দারুণভাবে করেছে, যেটা আমরা টিজার ট্রেলারে দেখেছিলাম তার থেকেও ভালো কিন্তু সিনেমায় দারুণভাবে ফুটিয়ে চলেছে মেকার্সরা। এটা সত্যি তাদেরকে আমি হ্যাটস অফ করবো। এবং এই সিনেমার আরেকটা জিনিস যেটা হাইলাইট পয়েন্ট, সেটা হচ্ছে এই সিনেমায় যে ঋত্বিক রোশনের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার যে বিভিন্ন রকম শেড, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সে ফুটিয়ে তুলেছে। সে তো দারুণ মাপের একজন অভিনেতা, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এই সিনেমায় কিন্তু সে তার অভিনয় সত্তাকে ব্যাপকভাবে কাজে লাগিয়েছে এবং সেটা কিন্তু সিদ্ধার্থ আনন্দ তাকে দারুণভাবে সুযোগ করে দিয়েছে। ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু সত্যি খুব ভালো এবং খুব মানে প্রশংসনীয়। এবং দীপিকা পাড়ুকোনের কথা আমি বলতেই হয়, তিনি ওম শান্তি ওমের পর থেকে এই যে কালকি 2898 এই যে পুরো জার্নিটা তার, মানে তিনি নিজেকে কীভাবে গড়েছেন এবং কীভাবে তিনি নিজেকে এই জায়গায় নিয়ে এসছেন, তার এখন অভিনয় দুর্দান্ত। ফাইটারে সে দারুণ অভিনয় করেছে, দারুণ। এবং তার সঙ্গে যে ঋত্বিক রোশনের যে প্রেমের যে সিন, সেটা কিন্তু ওরমভাবে সিনেমায় একটা আলাদা ট্র্যাকে দেখায়নি, কিছুটা করে রেখে দিয়েছে, যেটা এরকম টাইপের সিনেমায় রাখা উচিত। প্রেম জিনিসটাকে এই সিনেমায় কিন্তু বেশি হাইলাইট করলে চলবে না, এখানে দেশাত্মবোধ ব্যাপারটাই বেশি দেখাতে হবে। আরেকটা সিন আমার এই সিনেমায় সবচেয়ে ভালো লেগেছে, যেটা আমি বলবোই, সেটা হচ্ছে যখন ওরা জম্মুতে ট্রেনিং করতে যাচ্ছে, সেই সময় ওদের সঙ্গে সহযাত্রীদের দেখা হচ্ছে, ওই যে পতাকা ওড়াচ্ছে এবং ঋত্বিক রোশন ওই যে ট্রেলারে ওই সিনটা দেখিয়েছিল, ঋত্বিক রোশন পতাকা নিয়ে বেরোচ্ছে, ওই সিনটা, ওই পতাকা ওড়াচ্ছে, ওই সিনটা গুজবাম্প মোমেন্টস, ওটা দারুণ সিন, দারুণ। এবং একটা জায়গা আছে সিনেমার একদম ক্লাইম্যাক্সে তো দারুণভাবে বিল্ড আপ করেছে, এরিয়াল ভিউ দিয়ে ব্যাপক বিল্ড আপ করেছে, জলের মধ্যে দিয়ে যে ফাইট করছে রেড নোজের সাথে, ও পাকিস্তান ওয়ান অফ দ্য বেস্ট এয়ার পাইলট তো রেড নোজ, তার সঙ্গে যে ফাইটিংটা হচ্ছে জলের মধ্যে, সেটা কিন্তু দারুণ,
সেটা দারুণ। এবং ওইখানে যে বাস্ট করলো এবং ওখান দিয়ে প্লেনটা বেরোলো, ওই জায়গাগুলো কিন্তু হেভিভাবে ডিজাইন করেছে, হেভি। মানে সিনেমাটোগ্রাফি কিন্তু এই সিনেমা দারুণভাবে বিল্ড আপ করেছে, দারুণ। প্রত্যেকটা ফ্রেম সেইভাবে তারা কিন্তু শ্যুট করেছে, সেটা কিন্তু প্রশংসা করতেই হয়। তবে এই সিনেমার যেটা আমার পার্সোনালি খারাপ লেগেছে সেটা হচ্ছে ভিলেন। অ্যান্টাগনিস্ট কিন্তু এখানে খুবই দুর্বল, তাকে কিন্তু একদম মানায়নি। আমার কাছে মনে হচ্ছে আরও ভালো কাউকে দিলে ভালো হতো। অ্যান্টাগনিস্টের দিক দিয়ে এই সিনেমাটা কিন্তু একদমই ঠিক চয়েস হয়নি আমার মনে হয়। বাকি বাদ দিয়ে ওভারঅল এই সিনেমাটা কিন্তু মাস্ট ওয়াচ ফিল্ম, এবং এটা দারুণ সিনেমা। এবছরের শুরুর দিকে একটা সত্যিই বলবো দারুণ সিনেমা, দারুণ। এবং আমার বইটা দেখে আমি পুরো স্যাটিসফাইড। আপনাদের এই সিনেমাটা দেখা হয়ে থাকলে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।